প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত রাজকীয় সেঞ্চুরিতে সিলেটকে হারিয়ে প্রথম জয় পেল রাজশাহী ওয়ারিয়র্স। সিলেটে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর 12তম আসরে পর্দা উঠল এক রুদ্ধশ্বাস ব্যাটিং প্রদর্শনীর মধ্য দিয়ে। ঘরের মাঠে সিলেট টাইটান্সের দেওয়া 191 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স জয় পেয়েছে 8 উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ের মহানায়ক ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি মাত্র 60 বলে 101 রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন। টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমে স্বাগতিক সিলেট টাইটান্সের নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 190 রান সংগ্রহ করে সিলেটের পক্ষে ওপেনার রনি তালুকদার 41 এবং অপরাজিত ক্রিকেটার সাইম আইয়ুব 28 দারুণ শুরু এনে দেয়। তবে ইনিংসের মূল আকর্ষণ ছিলেন তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। তিনি মাত্র 33 বলে 4টি 4 ও 5টি ছক্কার মাধ্যমে 65 রানের এক টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। 191 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতে কিছুটা চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত থেকে আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন। শুরুতে সাবধানে খেললেও 50-র পর তিনি আগ্রাসী রূপ ধারণ করেন। শেষ পর্যন্ত 60 বলে 101 রান করে অপরাজিত থাকেন তিনি, যাতে ছিল 10টি 4 ও 5টি ছক্কার মার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিক 31 বলে 51 রানের একটি ঠান্ডা মাথার ইনিংস খেলে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন 130 রানের জুটির উপর ভর করে 2 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।